আপনার গেটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। কুরবানি দিবেন, আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক, দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চান কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে। মনে রাখবেন পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে, সেই মানুষও কারো না কারো বাবা, সে কারো না কারো মা, সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে। সেও লজ্জা পায়, কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গোশত চোখে দেখে নাই, আজ কোরবানির দিন আমার সন্তানরা এক টুকরো গোশত খাবে। অনেকে বলি কি আমরা একবার দিছি আবার কেন আসছো? আরে ভাই 10 বার আসলে 10 বার দেন, 20 বার আসলে 20 বার দেন, 50 বার আসলে 50 বার দেন, যতক্ষণ থাকে ততক্ষণ দেন। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোর ঘরের গেটে আমি আল্লাহ গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। আল্লাহ তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দা গিয়েছিল, তাকে দিলে আমি পেয়ে যেতাম। আমরা কি করি জানেন? ভালো ভালো গোশতগুলো সাইড করি, চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দিই, মিসকিনকে দিই। খোদা কি কসম, এত বড় ভুল করবেন না। সিদ্দিক আকবরের দরবারে যখন কোনো ফকির আসতো, উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন। আপনি যদি এখন জিজ্ঞেস করেন, ও সিদ্দিক আকবর সন্তানের হাতের খাবারটা কেন দিলেন, আরেকটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে, উত্তর আসবে প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দেয়। ঠিক কিনা বলেন না? আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে, এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে। সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন। কোরবানির দিন আপনার গেটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। মনে রাখবেন, আজকে মসজিদে বসে নিয়ত করেন, এবার কোরবানির পশুতে আল্লাহ 3 ভাগের 1 ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব, পারলে আরো বেশি দিয়ে দেব। লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে, আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন। এটা আপনি লিখে নেন। যারা নিজে পরীক্ষিত, এটা পরীক্ষিত সত্য, প্রথমে কিন্তু 70,000 গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে, ওদিকে তাকায় না, ওই গোশত লোভ করে নাই। পরের বছর কিনছে 1.5 লাখ, গরিবকে দিয়ে দিয়েছে, পরের বছর কিনছে 2.5 লাখ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আরে ভাই, আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গোশত থাকবে, আপনি কি কমাইতে পারবেন? কোরবানির গোশত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে, হবে না। এটা মাথায় রাখবেন।